আমরা মর্মাহত হৃদয় নিয়ে কথা বলতে পারি যে ভিডিও ফুটেজ দেখে গোটা পৃথিবীর মানুষ প্রশ্নবিদ্ধ করেন একজন প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বরগুনার এই তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে তাকে হত্যা করলো। সন্দেহ হলো, চোর সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই একজন জ্ঞানহীন, তার মেধা একেবারে দুর্বল মানুষ যখন পাগল হয়ে যায়, স্মৃতিশক্তি যখন লোপ হয়ে যায়, ওর কিন্তু হিতাকাঙ্ক্ষিত জ্ঞান থাকে না। এমন পাগল মানুষটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারলো, আমরা অবাক হয়ে গেলাম। ভিডিও ফুটেজে যেটা আমরা দেখেছি, ওই তোফাজ্জল কি খাবার দিল, এক মুঠো খাবার দিয়েছে, সেটাও ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়ে গেছে। খাবার খাওয়ানোর পরে একটু শক্তিশালী হয়েছে, আবার তোফাজ্জলকে মারছে, মারার পরে দুর্বল, আবার ওর সামনে যখন খাবার এনে দেয় ও ভুলে যায় একটু আগে ওরে নাকি মারা হলো, ও ভুলে গেছে মারছে, এটা ভুলে গেছে। আবার তার সামনে খাবার, সে খাবার খাচ্ছে, মনে হচ্ছে না একটু পূর্বে তাকে মারা হলো। খাবার খেয়ে যখন একটু শক্তিশালী হয়েছে, আবার তাকে মারা হচ্ছে। পরপর তিনবার মারলো। শেষের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করেছে, সবার ভিতরে এক রহস্যের একটা বিষয় প্রশ্নবিদ্ধ। এই তোফাজ্জল কি ক্রিকেট খেলেছে, যেই ট্যাম্প, ওই ট্যাম্প দিয়ে তাকে এলোপাথারে মারধর, গণপিটনি। জাতি জানতে চাই তোফাজ্জল কি অপরাধ করলো, তাকে এমনভাবে মারা হলো কেন? তোফাজ্জলের বায়োডাটা আমরা জানতে পেরেছি। বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মাও কিছুদিন পরে মারা যায়। একটা ভাই ছিল সহায়, সে ভাইটাও যখন মারা যায়, এই তোফাজ্জল একজন ব্রেনিয়ান স্টুডেন্ট ছিল, সে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ ছিল, এত সৎ অ্যান্ড অনেস্ট। এই মানুষটির বাবা মারা গেল, মা মারা গেল, ভাই যখন মারা গেল, ব্রেনে এমনভাবে শর্ট খেয়ে সে যেন পাগল হয়ে গেছে। এক জেলা থেকে আর এক জেলা স্থানান্তরিত, দৌড়াদৌড়ি, পরিশেষে ঢাকায় আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মারা হয়েছে। আজকে আমরা খবরের প্রত্যেকটা ইলেকট্রিক মিডিয়ার প্রথমেই যেই তোফাজ্জল পাগল, ওর মারার খবরটা সবাই যেন প্রচার করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি লেখাপড়া করলে, কি জ্ঞান অর্জন করলে, তোমরা কেমনে কিভাবে এখানে চান্স পেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করলে কেমনে? যেই মেধা তোমাদেরকে একটা চোরকে আইডেন্টিফাই করতে আর একটা পাগলকে আইডেন্টিফাই করতে তোমাদের মেধা কাজে লাগে না, এমন মেধা কেমনে ওই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমার বুঝে আসে না। কে চোর আর কে পাগল এইটা তার বুঝে আসে না, সে কেমনে মেধাবী ছাত্র হতে পারে? মোবাইল চোর সন্দেহ করে তোমরা তোফাজ্জলকে মারালে, একটা স্মৃতিশক্তি প্রতিবন্ধী, একটা অসুস্থ মস্তিষ্ক একজন ব্যক্তি তোফাজ্জল, তাকে তোমরা মোবাইলের চোর মনে করে তাকে মারালে। আমি যদি 30টা সেকেন্ডের জন্য ধরে নেই যে মোবাইল চুরি করেছে তোফাজ্জল, তাই বলে কি এমন একজন ব্যক্তিকে মোবাইল চোরের দায়ে নাকি তাকে হত্যা করা যাবে নাকি? আমার প্রিয় ভাইজান, একটা কথা বলি, কান খাড়া করে শুনুন। তোফাজ্জলকে তো শুধু মারা হয় নাই, মারা হয়েছে গোটা বাংলাদেশের সমস্ত মানবতাকে মারা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে,
যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে মারে, গোটা দুনিয়ার মানুষ মারার যত গুনাহ ওই বান্দার আমলনামায় দেওয়া হয়। এখন বুঝে শুনে কাউকে হাত দিয়েন, আপনি কেন মারবেন? যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করে থাকে, তাহলে তার জন্য আইন আছে, বিচার আছে, আদালত আছে, তার জন্য বিধান আছে। তাই বলে আপনি তার গায়ে আপনি হাত তুলবেন, মারবেন, এটা অন্যায়, এটা চরম অন্যায়। একজন অন্যায় করে যে অন্যায় করলো, তার চাইতে বড় অন্যায় আপনি করলেন, কারণ অন্যায়কারীর ব্যক্তির শাস্তি আপনি নিজে দিতে পারেন না, এর জন্য আইন আছে। আমরা যে ভিডিও ফুটেজ আরো দেখলাম, বরগুনার মানুষ তোফাজ্জলের বিষয় নিয়ে জানাজার ময়দানে হাজার হাজার মানুষ জানাজার ময়দানে, ওই তোফাজ্জলের প্রতিবেশীরা সবাই সাক্ষ্য দিতেছে, আমাদের তোফাজ্জলকে মারলো, আমরা এর সুষ্ঠু বিচার চাই। তোফাজ্জল মানসিক প্রতিবন্ধী হতে পারে, কিন্তু কারোর কোনো কিছু চুরি করেনি। একজন সাক্ষাৎকার বলল, আমার ঘর, আমার চাচাতো ভাই এই তোফাজ্জল আমার ঘরের ভিতরে কত দামি দামি জিনিস পরে থাকতো, টাকা থাকতো, মোবাইল থাকতো, কত জিনিসপত্র থাকতো, একটাও ছুঁয়ে দেখতো না। কিন্তু আমাকে বলতো, ভাইজান 100 টাকা, 20 টাকা, 10 টাকা আসেনি, 100 টাকা, 20 টাকা, 10 টাকা আসেনি, আমাকে দাও। কিন্তু চুরি করেনি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সামান্য চোরের দায়ে তোফাজ্জলকে মারলো, এক মুঠো খাবার দিয়া হেমন করে মারলো। জাতি ধিক্কার জানাই, ধিক্কার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, যারা তোমরা তোফাজ্জলকে অন্যায়ভাবে হত্যা করেছো। জাতি ধিক্কার জানায় তোমাদেরকে। আমরা লক্ষ্য করে দেখেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে হত্যা করা হয়েছে। সে কারণটা ছিল আমরা জানি। আবার বিশ্বনাথের মতন একজন হিন্দু, সে একজন স্টুডেন্ট ছিল, তাকেও হত্যা করা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি একটা কথা বলি, মেধা এমন মেধা তোমরা কাজে লাগাইও না, যেই মেধাটার দেশ এবং জাতি এবং আল্লাহর কাছে তুমি শত্রু হিসেবে পরিগণিত হও, এমন কাজে তোমার মেধা লাগাইও না। তোমার কাছে যদি মনে হয় ওই ব্যক্তিটি অন্যায় করেছে, অন্যায় যদি করে, তোমার কাছে যদি মনে হয় তুমি আইনের আশ্রয় নাও। তোমার কাছে যদি মনে হয় লোকটা ভালো পথে নয়, মন্দ পথে আছে, তুমি বোঝানোর চেষ্টা করো, কিন্তু তার শরীরে, তার গায়ে হাত দিবা না। যদি তোমার কাছে মনে হয় লোকটা আমার মতের বাহিরে, তুমি তাকে তোমার মত বোঝাও, তাও যদি না বোঝে তুমি তার থেকে দূরে চলে আসো। কিন্তু খবরদার, তুমি আর কাউকে মারতে পারো না। আর মুসলমান হলেই তো কথা আর একটা আছে। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। তোফাজ্জল নিরাপদ হলো না, আবরার নিরাপদ হলো না, বিশ্বনাথ নিরাপদ হলো না। তোমরা যারা মুসলমান বলে দাবি করো, জিজ্ঞাসাবাদ করো তোমাদের দ্বারা কি হলো, আর তোমরা কেমনে মুসলমান বলে দাবি করো।